আসসালামু আলাইকুম। সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি বড়ি দিয়ে রুই মাছ রান্না। রমজানের সেহরিতে এরকম বড়ি দিয়ে রুই মাছ রান্না করবেন, ইনশাল্লাহ পরিবারের সবাই খুব পছন্দ করবে। খুব মজার রেসিপি এটা। চলেন দেখি রান্না শেয়ার করি আপনাদের সাথে। চুলার উপর কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আগে থেকে কাটে ধুয়ে রুই মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মাখানে রুই মাছ দিয়ে দিব। গরম তেলের মধ্যে মাছ দেওয়া হয়ে গেলে মাছ উল্টে পাল্টে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে মাছ ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে উঠে নিব। এখন ওই তেলের মধ্যেই আমি 5-6টা বড়ি ভেজে নিব। নাড়াচাড়া বড়িটা একটু লাল করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। পেঁয়াজটা নরম করে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে দেব গুঁড়া মশলা দেওয়ার জন্য। আদা রসুন বাটা 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া। গুঁড়া মশলা ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়ে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষে নেব মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত। অবশ্যই মশলা ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে তেল ভেসে উঠেছে। আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু, টমেটো আর কয়েকটা সিম দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে কষে নেব। আমি কয়েক মিনিট ধরে ভালোভাবে মশলার সাথে সবজি কষে নিচ্ছি। কষানো হয়ে গেলে সবজি থেকে তেল ভেসে উঠলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ভালোভাবে রান্না করার জন্য। এই পানিতে প্রায় সেদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে আসলে তেল ভেসে উঠলে আমি ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দিব। দিয়ে আরও অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাছ সহ সবজি আরও ভালোভাবে কষানোর জন্য। আমার আপু ভাইয়াদের অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। নাড়াচাড়া দিচ্ছে যাতে নিচে পুড়ে না যায়। আমার ভিডিওটি ভালো লাগলে পরিবারের সাথে শেয়ার করতে পারেন। সবজির পানি প্রায় শুকিয়ে আসছে। আমি এই অবস্থায় ঝোলের পানি দিব। কীরকম ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছি। আবার ঝোলের মধ্যে বলক চলে আসছে। আমি আর 1 মিনিট মতো রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে এখানে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। মিনিট খানেক রান্না করব। 1 মিনিট মতো রান্না করার পর চুলা বন্ধ করে দিব। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।